ওরে দুই কাঁধে যে ছিল তোমার দুইজন পাহারা, আজ তোমার একলা তুইয়া পালাইছে তাহারা, ঠিক কি না? ওরে দিন কি তোমার মাবুদকে বা জবানে তাই বলো, ও বলো মুখে আল্লাহ রাসূল সবে বলো। বাজানো এই জন্য আমরা একজন আর একজনকে সালাম দেই। এবার আমরা এশার নামাজ যারা পড়ছেন, নামাজের ভিতরে নবীরে সালাম দিছেননি? হ্যাঁ দিছেন না? তো নামাজ কার? নবীর সালাম কেন? ইবাদত আল্লাহর, সালাম কেন নবীর? ও জ্ঞানী সমাজ, গুণী সমাজ, এবারে সালামের উত্তর যদি না লয় গুনাহগার, গুনাহগার কথা না। তো নবী যদি মারা যায় এশার নামাজে সালাম দিছ কার? কি কথা কথা না। এই জন্য বাবা আমরা নামাজের ভিতরে সালাম দিতেছি, আসসালামু আলাইকুম আইয়ুহান নাবিয়্যু, ঠিক নেই? ঠিক ঠিক আছে। আপনি আবার শুনেন আমি কিতা কই। আসসালামু আলাইকুম আইয়ুহান নাবিয়্যু, হ্যাঁ জি না কিতা আসসালামু আলাইকা কানে ওমা। তো নবী আগমত মানুষ, আমার সালাম কুম, আপনার সালাম জোরে কোন না, চেয়ারম্যানের সালাম, মেম্বারের সালাম, তো নবীর সালাম তো কুম না। তার মানে নবী আমাদের মতো না, না না, নবী কারো মতো না। সুবহানাল্লাহ। বুখারীতে নবী বলে আইয়ুকুম মিসলি, কে আছে আমার মতো? ওরে আমার নবী নূরের নবী, মাটির নবী না। সবাই আমার নবী নূরের নবী, মাটির নবী না। ওই নবীরে নিজের মতো মনে করো না, ঠিক কি না? আচ্ছা না কি এটা না এটা? এটা না তো সবাই দুহাত তোলেন, দুহাত বলেন না না না, সবাই না না না, নবী কারো মতো না। আমার নবী নূরের নবী, মাটির নবী না। বলেন আমার নবী মাটির নবী না। ওই নবীরে নিজের মতো মনে করো না, ঠিক না? সকল সৃষ্টির সেরা সৃষ্টি কেন বুঝো না? সব নবীদের সেরা নবী কোরআনে ঘোষণা। না না না, বলেন না না না, নবী কারো মতো না। ওই নবীরে মাটি কইয়া ইমান খায়ও না, ঠিক কি না? এই জন্য আমার সালাম কুম, আপনার সালাম কুম, কিন্তু নবীর সালাম কার? আসসালামু আলাইকা, সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার নবী মরে নাই, জিন্দা, জিন্দা, রূহ নিছে তারপরেও জিন্দা, সুবহানাল্লাহ বলেন। কিতাব খুলে দেখা যায় একটা লোকের কাছে যখন আজরাইল আসে, তার আগে ওই ব্যক্তির কাছে আল্লাহ 4 জন ফেরেশতা পাঠায়। কয়জন? 1 জন। যখন মৃত্যু সজ্জা, চতুর্দিকে ছেলেমেয়েরা কাঁদতেছে, আব্বা তো চলে যাইতেছে। আব্বা এই দিক সেদিক তাকায়, হঠাৎ করে একজন ফেরেশতা আসে, সাদা রঙের পোশাক, সাদা রঙের পাগড়ি। আয়েশা আব্দুর রহমানের সালাম দিয়া কয়, আব্দুর রহমান ও আমার চিনেননি? আব্দুর রহমান কয় না, চিনি না। বলে চিনবেন কিভাবে আব্দুর রহমান? আপনার বয়স যদি 85, আমি আপনার লগে 85 বছর। বলে আপনি কি করছেন? বলে আপনি যে ভালো খানা খাইছেন, খারাপ খানা খাইছেন, ডাল খাইছেন, শুটকি খাইছেন, ভর্তা খাইছেন, আব্দুর রহমান আপনি মনে করেন আপনি কিনে আনছেন? আমার আল্লাহ আপনার জন্য বরাদ্দ দিছে, আমি ফেরেশতা আপনার রিজিকের ব্যবস্থা করছি। আব্দুর রহমান আজকে সারা দুনিয়া ঘুরলাম, বাংলাদেশ তন্ন তন্ন করে দেখলাম,
আপনার জন্য এক ফোঁটা রিজিক পাইলাম না, আমার ডিউটি শেষ। যদি আপনার কপাল ভালো হয় জান্নাতে দেখা হবে আপনার সাথে। এই ফেরেশতা বিদায় যখন নেয়, আব্বা এমন কান্দা কান্দে, চোখের পানি দিয়া বুক ভাসে, কিন্তু আব্বার আওয়াজ হয় না। আরেকজন ফেরেশতা এসে সালাম দেয়, আব্দুর রহমান আমারে চিনেন? বললেন না। বলে আমারে কেমনে চিনবেন? আমি আপনার লগে 85 বছর আজকে। বলে আপনি কি করছেন? বলে আপনি যে ঢাকা থেকে মতলব আসছেন, মতলব থেকে চট্টগ্রাম গেছেন, এই যে কদম রাখছেন, আমি আল্লাহর হুকুমে কদমের জায়গা বরাদ্দ দিছি। সুবহানাল্লাহ। আজকে তামাম জাহান ঘুরলাম, ও আব্দুর রহমান এক ফোঁটা জায়গা পাইলাম না, এক কদম জায়গা পাইলাম না। বাবা এমন কাদা কান্দে, কলিজা ছিঁড়া যায়। আরেকজন ফেরেশতা সইতে আব্দুর রহমান সালাম নেন, জীবনের শেষ সালাম আপনার দিয়া যাই, শেষ কথা বলা যাই। বলে আপনি কেন? বলে আপনি যে শরবত খাইলেন, পানিও পান করলেন, আল্লাহর হুকুমে আপনার পানির ব্যবস্থা আমি করছি। আজকে তামাম জাহান ঘুরলাম, এক ফোঁটা পানি আপনার জন্য নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও আব্দুর রহমান, আর আপনার রিজিকের পানি নাই। এবার আমরা অনেকে কি করি, আব্বা যখন ইন্তেকাল করে তখন আব্বার মুখে আমরা পানি দেই কি দেই না? জোরে কোন দেইনি? দিয়েন না, সুন্নতের খেলাফ। ও জালালি সাহেব, আব্বা চিরদিনের মতো বিদায় হইয়া যায়, এক চামচ পানি আপনি দিতে কেন নিষেধ করেন? আমি বলবো বাজানো, ওই টাইমে এমন জ্বালা, এমন পিপাসা। শায়ের লিখতেছেন, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না। ঠিক কি না? মরণেরই বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলে, সাত সাগরের পানি দিলে সেখানে পিপাসা মিটবে না। আপনি এক চামচ পানি দিয়ে কি করবেন? তো বলে জালালি সাহেব, দিলে অসুবিধা কি আছে? অসুবিধা আছে, যেমন বোতলটা কই না, বোতলটা দেন। তো আমি তো ভালোবাসি নবীরে। কারে? আমি সুন্নি। আমরা কিটা সুন্নি। তো সুন্নিরে যদি ওহাবিরা প্রশংসা করে তো আর কসু সুন্নি নি, কথা কয় না কাও। আমারে বন্ড কোন লাগবো, বেদাতি কইলে না আমি সুন্নি। কথা বুঝুন না আপনারা? যতক্ষণ আমারে বন্ড বেদাতি না কইবো, আমি মনে করি আমি ততক্ষণ সুন্নি হইতে পারি না। আমি মিডিয়া। জালালি গরম, কোনো স্যাক্রিফাইস নাই, নবীর কদমে জীবন। কথা বলেন ঠিক কিনা? আমারে বন্ড বলো, মাজার মুদারি বলো, বেদাতি বলো, ডোন্ট কেয়ার, আমি রাসূলের গোলাম। মনজুর আহমদ সাহেব বলছে, আল্লাহর ওলি মদিনায় ঘুমায়। ওরে নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে। এটা মনজুর আহমদ লিখছে, আর আমার আব্বা লিখছে, দয়ালে নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। কথা বলেন ঠিক কিনা? মনজুর আহমদ লিখছে, হুজুর লিখছে, মদিনা শরীফ, আমি মরণ হবে মদিনায়, আমার দাফন কাফন হবে মদিনায়। আল্লাহর ওলিদের জবান স্বয়ং আল্লাহর জবান। আমার আব্বাই কইছে, আমি রমজানের 17 তারিখ ইন্তেকাল করব, না করলে জানাজা দিও না। ঠিক রমজানের 17 তারিখ ইন্তেকাল করছে। সুবহানাল্লাহ। এই জন্য আব্বাই কইতো, দয়াল নবী আপনি আমার জান, দেশ বিদেশে দিমশান, দিতে দিতে জালালির হয় যেন মহরণ। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। তাহলে মনজুর আহমদ হুজুর কইছে আমরা নবীজির গোলাম, আমার আব্বাই কইছে আমরা নবীজির গোলাম। কাফের কাপ পন্তাজ্জার বাপ, মা কথা কয় না গা। তো দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি, আমরা গোলাম হাজির হয়েছি। এই জন্য বাবা
আমি সুন্নি, নবীর পাগল, নবীর গোলাম, বেদাতি কইলে অসুবিধা নাই, বন্ড কইলে অসুবিধা নাই, তোমার মুখে থাকবো। কথা ঠিক না? এই জন্য আমার আব্বা কইতো, বলুক বলুক লোকের মন্দ, তাতে ক্ষতি নাই, জালালি বাবিয়া বলে যদি নবীর গো দেখাও ভাই। বলুক বলুক লোকের মন্দ, তাতে ক্ষতি নাই, মঞ্জুরে বাবিয়া বলে যদি নবীর গো দেখাও ভাই। ওরে না পাইলে বইলা যাইব, কি লাভ হবে বাসিয়া রে বাসিয়া, আমরা যতই দোষী নবী তোমার গো লাগিয়া। ঠিক কি না? নবীজির মিলাদ পড়ি, নবীজির মিলাদের কিয়াম করি কয় বেদাতি, নবীর নূর মানি আমরারে কয় শিরকি। কথা কোন? নবীর সুন্নাত মাজার জিয়ারত করি, আমরারে কয় মাজার পূজারি, নবীর সম্মান বলি, আমরারে কয় ভণ্ড। কালকে থেকে নবীর মাটির মানুষ মনে করব, শিরিক কইতো না। কালকে থেকে মিলাদের কিয়াম রে বেদাত কইমো, আর বেদাতি কইতো না। তাহলে শব্দ নবীর লাই গাল্লাই গাল্লাই। ওরে তোমার কিলা গেনা গো মায়া, আমরা দুঃখ দেখিয়া গো দেখিয়া, আমরা যতই দোষী নবী তোমার গো লাগিয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু, আপনার উম্মত যদি একবার দুরূদ পড়ে, আমি আপনার উম্মতের আমলনামায় 10টি গুনাহ মাফ করে দিব। শুধু তাই নয়, উম্মতের আমলনামায় 10টি নেকি লিখে দিব। শুধু তাই নয় বন্ধু, আমি 10টা রহমতের ফেরেশতা নিয়োগ দিয়ে দিব। নবী গো, আপনার উম্মত যদি দৈনিক 1000 বার দুরূদ পড়ে, কয় হাজার? 1000। নামাজ কয়বার? জোরে কর। তা 200 বার করে নিলে 5 দুগুণে 10, 200 বার পড়তে বেশি দেরি হতো না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দুরূদ, এত লম্বা দুরূদের দরকার নেই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 200 বার পড়তে কি 2 ঘন্টা লাগবে? আল্লাহ কয় বন্ধু, যদি আপনার উম্মত 200 বার করে 1000 পড়ে, আমার নবী কয় কি করবেন? আল্লাহ কয় তারে আমি আজরাইল তার কাছে পাঠাইতাম না, আমি তারে কবরে নিতাম না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি জানাইয়া দেন, যদি 1000 বার দুরূদ পড়ে, তার কাছে ততক্ষণ আজরাইল যাইতো না, তার কাছে ততক্ষণ কাফন আসবে না, খাটিয়া যাবে না, কবর খোদা হবে না। নবী কয় কতক্ষণ? আমার আল্লাহ কয় 1000 বার দুরূদ যদি পড়ে, দুনিয়াতে থাকতে তার আমি দেখাইয়া দিব সে জান্নাতের কোন জায়গায় থাকব। ততক্ষণ আমি তার লাই আজরাইল পাঠাইতাম না। আল্লাহু আকবার কর। ওরে দুরুদে পাগল হইলে করবে নবী পার, দুরুদে পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা। এবারে প্রেস মেজাতের জিকির করি এক তালে। আমি কয়েকটা গজল কইব, শান কইব, আপনারা থামবেন না। এক তালে একটা টাঙ্গা জিকির দেন। টাঙ্গা মানে কলমটা জিন্দা করি এলাম। হাসরের দিন আমল সুন্দর হইলে কাম হইতো না, আগে লাগবে ঈমান। এবার আমল যদি কিছু ঘটনা ঘটে, দুর্ঘটনা থাকে, হয়তো লাথি উষ্টা খাইবেন, খাইয়া কিনারা পাইবেন, কিন্তু ঈমানের কারণে। আর ঈমান না থাকলে আমরা আমলে তরাইতো না। কথা কয় না? আল্লাহ আমাদেরকে ঈমানকে মজবুত করে, বলেন আমিন। যারা নবী প্রেমিক তারাই অলি প্রেমিক, বিশ্বাস হয়নি আপনাকে? যারা বিভিন্ন দরবারের ভক্ত, বিভিন্ন মাজার জিয়ারত করেন, এরা ভুল করে আমার নবীর সাথে বেয়াদবি করে না। কথা কোন ঠিক নেই? আর যারাই কয় মাজার পূজা, ওলি আল্লাহ কিটা, তারাই কয় নবী মাটির মানুষ। মিলেনিও মিলেনি, সব মিলবে ইনশাআল্লাহ। তাহলে আমরা যারা এখানে বসেছি এই মুহূর্তে, আল্লাহ পাক আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছে। চিন্তা করেন এই মুহূর্তে কত মানুষ। আর আজকে রাত্রটা কিটা, সুবহানাল্লাহ, যেই রাতে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আমার নবীরে আল্লাহর মেহমান বানায়া কাজ কাবরাত নিছে। কেউ নিচে নিও, বিশ্বাস আছে নেই? দেখেন এই মুহূর্তে কত মানুষ হাসপাতালে আছে, কেউ আইসিইউর ভিতরে আছে, কেউ সিসিউর ভিতরে আছে, কেউ অপারেশন থিয়েটারে আছে। এই মুহূর্তে কেউ আছে গাছতলায়, কেউ বাসতলায়, কেউ চুরির ধান্দায়, কেউ ডাকাতির ধান্দায়।
কিন্তু আমার আল্লাহ আমাদেরকে বেহেশতের মেহমান বানায়া রাখিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। শুকর কেন করব না? উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা বেশি জোর হয়ে গেছে, আস্তে বলি আলহামদুলিল্লাহ। কি আল্লাহ কি বড় না ছোট? আওয়াজ মেরে বলেন। শুধু বড় না, আল্লাহরে শুধু বড় করলে কবিরা গুনাহ শিরক হইতে পারে। কারণ বড় হুজুর ছোট হুজুর আছে না? বড় বিশ্বাস ছোট বিশ্বাস আছে নেই? বড় দেশ ছোট দেশ, বড় গ্রাম ছোট গ্রাম, বড় মাছ ছোট মাছ। তো আল্লাহ কি বড়র মতো বড়? বিশাল বড় না, এই জন্য বড় কোন যেত না। আল্লাহু আকবার, আল্লাহ হচ্ছেন মহান, যার কোনো তুলনা। আল্লাহর সামনে এমন শব্দ ব্যবহার করা যাবে না যেই শব্দগুলোর তুলনা আছে। এজন্য বড় শব্দটা আল্লাহর বেলায় চলে না, এই বড় শব্দটা সৃষ্টির বেলায় চলে। সৃষ্টির জন্য বড় শব্দ খাটে না, সৃষ্টির জন্য বড় শব্দ খাটে স্রষ্টার জন্য হচ্ছে মহান, যার কোনো তুলনা নাই। এই জন্য উত্তরে শুকরাতা আবার পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন তোমরা যারা বেহেশতের বাগানে ঢুকে গেছো এই মুহূর্তে মেরাজুন নবীর রাত্রিতে যদি হুজুর শহীদ 3 ঘন্টা বসতে পারো, আমি আল্লাহ আমার নবীর মহব্বতে আজকে তোমরা মাসুম বানায়া দিব, একটা গুনাহ রাখতাম না। এই জন্য বাবা আমরা কাইকে কাইকে গুনাহ হয়, কথায় কথায় গুনাহ হয়, উঠতে গুনাহ, বসতে গুনাহ, উঠে গুনাহ, নিচে গুনাহ, ডানে গুনাহ, বামে গুনাহ, গুনার গুনাহ, কথা কোন ঠিক নেই। আমরা যে গুনাহগার, গুনার নাই ফারাফার, রহমান নামের খাতিরে ক্ষমা করো না ওহে রাব্বানা ওহে মাওলানা, কথা বলেন ঠিক কিনা? কারণ না খাইলে মানুষ মরে না, খাইলে মরে। আমার কথা কয় না? কুকুর বলেন, বিড়াল বলেন, গাছ বলেন, মাছ বলেন, সকল সৃষ্টি আখাদ্য কুখাদ্য খায় না। দেখবেন ছাগল যেটা খায় না আপনি ফিটলো খাইতো না। আমার কথা কয় না? গরু যেটা খায় না, একটা জিনিস দেখেন, গরু ছাগল কি গোশত ভাত খায়? আমার কথা কয় না? বাঘে কি ঘাস খায়? প্রত্যেক সৃষ্টি যার যেটা খাদ্য এটাই খাইতেছে। আর আমরা আশরাফুল মাখলুকাত হইয়া এনো যেটা এটাই খাই। নাউজুবিল্লাহ করলাম, নাউজুবিল্লাহ। গুরু মধ্যে মুক্তি বালা তো মুক্তি নাক ডুবাই দে, কথা কয় না? আসলে আমরা মানুষ আছি আর কি, মানুষের তো মনুষ্যত্ব নাই। দেখেন এই যে আমরা যারা এখানে বসে আছি আমরা সবাই রাসূলুল্লাহর উম্মত, ঠিক আছে না? আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, একমাত্র আদর্শ হলো রাহমাতাল লিল আলামিনের আদর্শ। তাকওয়া কিভাবে করবেন, আল্লাহর ভয় কেমনে করবেন? আমরার ভিতরে এখন আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যারা অন্তরে পোষণ করছে তারা আল্লাহর ওলি হয়ে গেছে। যাদের ভিতরে আল্লাহর ভয় নাই তারা কোনোদিনও ওলি হইতে পারে না। দেখেন বাবা একটা কথা বলি, এই যে এই মুহূর্তে আমরা অসংখ্য মানুষ এখানে আছি, একটা লোক একটু গ্যারান্টি দিতে পারবেন বলে আজকে হুজুর 12 ঘন্টার ভিতরে এই ফজরের নামাজের পরে এশার নামাজ পর্যন্ত 12 ঘন্টা বা 13 ঘন্টা বা 14 ঘন্টা, হুজুর এই 12 ঘন্টার ভিতরে আজকে একটা মিথ্যা কথা বলি নাই? বুকে হাত দিয়া ইমানে, বুকে হাত দিয়া ইমানে বলতে কেউ পারবেন না যে হুজুর আজকে জবানে ওয়াদা, শুনেন এতটা মিথ্যা কথা কইছি, আবার যদি গজবটা এমনি আল্লাহ ডালবো, কথা কয় না? কারণ বাবা আমিও কইতে পারতাম না, কারণ কোন দিয়ে হয়তো কই হারাইছে কি আলো নাই। আবার যদি বুকে হাত দিয়ে কই যে আমি কই না, তাহলে আল্লাহর গজবটা দেরি হইতে না ভর্তি। তো আসেননি এমন একজন সুফিবাদী লোক, চিন্তা করতো ও আজ কই কই গুম কর, 12 ঘন্টার গ্যারান্টি দিতে পারলাম না, অথচ যার আদর্শে আদর্শিত, যার উম্মত যেই নবীকে ভালোবাসেন, আমার নবী 63 বছর মুজিজাত হায়াত, আমরা যে হায়াত নবীর হায়াত না,
আল্লাহ আজরাইল রে, আমার বন্ধু ইচ্ছা করলে কিয়ামতের আগ পর্যন্ত থাকতে পারবে। সুবহানাল্লাহ। আজরাইল, আমার বন্ধুর মরণটা বন্ধুর মর্জি, আর আমাদের মরণটা কার মর্জি? আল্লাহ। 63 বছর মুজিজা, মুজিজা, হায়াতটা মুজিজা, নবীজির হাত মুজিজা, শুরুটাও মুজিজা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মনজুর আহমদ দেখছে, আমার মতো মানুষ নবী কাফেরেরা কয়। আমরা দেশে বড়া হুজুর কয়, কোরআন তাফসীর করে কয়, মক্কার কাফেররা চিনছে নবী মাটির মানুষ, আমরা দেশের আশেকরা বুঝে না। শুনছেন কি আপনারা? বড় হুজুরে কয় মক্কার কাফেররা চিনছে নবী মাটির মানুষ, আমরা দেশের আশেকরা বুঝে না। তো ঠিকই তো আছে, সাহাবীরাও বুঝে না, আমরাও বুঝি না, কাফেররা বুঝছে মাটির মানুষ, তোরাও বুঝছস মাটির মানুষ, এই জন্য তোদের শাসন হবে কাফেরদের সাথে। মনজুর আহমদ কইছে, ওরে আমার মত নবী হইলে, নবীর মত আমি তাইলে, কুফরি কুফরি কুফরি। এবারে আমার মত আমি তো মত কথা বলা, তো আমার মত নবী হইলে, নবীর মত আমি তাইলে, ওরে নবীর সাথে শিরক করা আল্লাহ নাহি সয়। আমরার মত মানুষ নবী বেঈমানেরা কয়, ঠিক কিনা বলে? আমার নবী রহমতের নবী, রহমাতান লিল আলামিন, 63 বছর মুজিজাতাল হায়াত, আল্লাহর কসম একটা মিথ্যা কথা বলে না। সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত হইয়া সর্বসুয়াল মুসলমান বুকে হাত দিয়ে আজকে 12 ঘন্টার গ্যারান্টি দিতে পারি না। দুঃখ লাগে, কেমন তাকওয়া আমরার ভিতরে, কেমন ভয় আমরার ভিতরে। আমরা গ্রামে মসজিদ আছে নিও আনো, খারাপ করে দিছে ভাল লাগবে একটু কথা কইেন। মসজিদ আছে নি? মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। দলিল আছে নি? আল মসজিদু বাইতুল্লাহ আছে, দলিল আছে। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। মারহাবা। আচ্ছা, মসজিদের একটা সুতো কার? জোরে কর। আল্লাহ। মসজিদে দান বাক্স আছে নি? আছে। তালা মারেনি? মারে। সি আবার কোন আমরা মারে, এটা তো লজ্জা, লজ্জা না রে। গট্টাকার আল্লাহর। আমরা কথা বললে ওয়াজ করি মনে হয় যাবো গাবা। আমি কিন্তু হালের মানুষ, আমার হাল আছে, ওয়াজ আছে, বুঝছেন? আমরা হালের লোক, কথা না বললে এটা তো ক্লাস। আপনি কথা বলবেন, আমিও বলবো, দেখবেন ওয়াজ এত সুন্দর হবে। আর আচ্ছা, আমি জানতাম ভাই, আমি কি ফাতরের সামনে কথা বলতেছি? গাছের গোড় আল্লাহ কার লগে? ওরে চক্ষু দিল দেখিবারে, হস্ত দিল সে বিবারে, জিহ্বা দিল ডাকিবারে, কেন তুমি ডাকলা না? আসামি জিজ্ঞেস যা কই একটু কথা কইলেন। চা দোকান আমাকে হিয়াই দেওয়া লাগে না, এটার মাইয়ার এটা, হেটার ওলার এটা, হাইয়ানি হুতানি। চা দোকান আরে বাপু কি আলাপ, মাহফিলে আইলে একটা চুপিসা না, মাহফিলে কথা বলবেন, গুনাহ মাফ হবে, ঘোষণা কার? আল্লাহ। আরো ধরে কর বাজানো, আমার আল্লাহ কত মহান আপনি কল্পনা করতে পারতেন না। তাহলে মসজিদের দান বাক্স কার? আল্লাহ। তো আল্লাহর বাক্সের মধ্যে তালা কেন জানতে চাই মুসলমান? তুমি কেমন মুসলমান? কি কথা কর না? ওই আমার এক বেয়াই, আমার বাতিজি জামাইয়ের শ্বশুর, আমার আপন ভাইয়ের শ্বশুর, এবারে কয় একটা নাম কইছে, কি নাম করলে তারপরে এটা ইউটিউবে গেলে সমস্যা হবে, কারণ স্পেসিফিক নাম কইতাম না, মানে আমরা থেকে সেই দিকে আর কি নাম কইতাম না। আসিস ওটা তারা কয়, আমার তালুই বেয়াই কয়, তো এটারা দিনে নামাজ পড়ে রাতটা চুরি করে, আমরা তো একই অবস্থা, দিনে নামাজ পড়েন রাতটাকে দিয়ে এলাম। কেমন মুসলমান, ঠিক নেই? হায় হায় মুসলমান।
এই জন্য বাবা কাহিনী কি? কাহিনী হলো তাকওয়া নাই। বাজানো এই যে ওযু করতেছে, নামাজের ওযু, ওযুর নিয়ত আছে নেই? আপনারা পড়েন নেই? একদলে কয় এটা বেদাত, কয়নি শাহজালাল হইতে 800 বছর সবাই নিয়ত পড়লো। খালেক সাহেব কোন, যত শশীনাথ বিশ্বাস কোন, বান্ডা শরীফ বিশ্বাস কোন, কালিয়াপুরের বিশ্বাস কোন, আবেদ সাহেব হুজুর কোন, জলিল সাহেব হুজুর কোন, মঞ্জুর আহমেদ হুজুর কোন, যারা সবাই নিয়ত পড়ছি নেই, এরা সব বন্ড বেদাতি, হেতারা অনেক ইমানদার। এবার দেখেন এই নিয়ত তারা মানে না। বাজার আপনি বাবা আসসালামু আলাইকুম, বাবা আছেন নি? ভালো, আপনি ভালো আছেন নি? বাবা আপনার বয়সটা তো 85-90, কত কিও? তাহলে এই তাহলে কোন নবী বলে গায়েব জানে না? আমি তো কই দিলাম, আমার কথা কয় না কও, হেবাটা কহ হুজুর 85। আল্লাহু আকবার কইতেন না? আল্লাহু আকবার। মঞ্জুর আহমেদ তো আমি মদিনায় মরিব, আমার দাফনও মদিনায় হইব, কাফনও মদিনায় হইব, কবরটা ভাই বাকি তো হইব, কইছি দি আর গায়েবের খবর কচুরি কইতে হইতো। ওমা কথা কয় না কেন? তবে আল্লাহর গায়েব, নবীর গায়েব, ওলিদের গায়েব এক না। আল্লাহ নিজে নিজে, নবীজি আল্লাহর ক্ষমতায়, ওলিরা আল্লাহর ক্ষমতায়। সুবহানাল্লাহ বলেন। 85 বছরের মানুষ বাবা, আপনি 85 বছর ধরে তারাবির নামাজ কয় রাকাত শুনছেন? আপনারা কেউ কইেন না ও 20 রাকাত। 85 বছরে 20 রাকাত পরে 20 রাকাত শুনছে। বাজান আপনি 20 রাকাত, কাগু আপনি কয় রাকাত? এটাও তো কম না, এটা তো বহু। বাবা কয় রাকাত শুনছেন আপনি? 20 রাকাত। আজকে 4-5 বছর একদল হেতারা কত আছে কয় 8 রাকাত। তাহলে এত দিনে টের পাই আসি গুমটা শায়েক নষ্টের মূল। একটু ঠিক কও না? নবীজির নূর না মাটি? আজ কয়েক বছর উনি মাটি, আমরা শত শত বছর দুরূদ শরীফ পড়তেছি, নূর মুহাম্মদ। বাস বাস বাস, এই দুরূদটা মনে হয় খালেক সাহেব হুজুর লিখছে, সুতরার প্রফেসর কুতুবুল্লাহর সাথে লিখছে না, শাহজালাল আগে। তাহলে নূর কথাটা অনেক আগে। এবার আপনারা বলেন, জাস্টিস করবেন, ন্যায় বিচার করবেন, কি নূর কথাটা আগে না মাটি কথাটা? তাহলে নতুন গন্ডা মাটি, তাহলে ফেতনার মূল কি মাটিওয়ালারা না নূরওয়ালারা? তাহলে এত দিনে টের ভাই আসি বেডি হুজুর ফেতনার মূল। কি হুজুর? বলে হুজুর বেডি কেমনে করেন? এবার গমটা কি বেড়ার না বেডি? জোরে কোন? বুকে হাত কি বেড়া দিব না বেডি দিব? তাহলে এত দিনে টের পাই আসি বেডি হুজুর নষ্টের মূল। নবী 1400 বছর আগে কইছে আমার ইসলামকে ধ্বংস করবে এই গমটা হুজুরেরা। বাবা রাগ করতেছেন? এই জন্য বাবা এই গমটা হুজুর কয় নবীর মা বাবা নাকি জাহান্নামী। এই গমটা হুজুরে কয় নবীর মুখে নাকি দুর্গন্ধ। এই গমটা হুজুরে কয় নবীর কবরকে রওজা বলা কুফরি। তাহলে এরা কি ঈমানদার না বেঈমান? বাস সাবধান। আমরা সবে মেরাজ করব, সবে বরাত করব, মা কথা কয় না কা? আর কদরের কথা তো কই আর লাভ নাই। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আগে দুই ছেড়ে খুব সমস্যা, ছেড়ে দিছে কাম কিটা করতে ভীষণ একবার গেলাম কত বইছি কামড়াইছি হয় না, কি করা যায়? মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা
নবী আমরার শিরোমণি, নবী আমরার জানের জান, নবীজিকে না দেখিলে বাসে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা ভিডিও মান কো মাওলানা মুহাম্মদ ওয়ালা কি খারাপ লেগেছে বাবা? আমি ওয়াজ এখনো শুরু করি না। কি ওয়াজের দিকে যাইতাম নেই না? কি ওয়াজের দিকে যাইতাম নেই? আপনারা অনুমতি দেন নেই? আব্বার আমার ওয়াজ করতে হলে শর্ত আছে। এক নম্বর হলো গভীর মনোযোগ। কি মনোযোগ? এই উড়া বসা করা যেতে হবে। দুই নম্বর হলো যারা এখানে বসছেন, যারা আলেম আছেন, তারা একটু গভীর মনোযোগ দিবেন আমার ভুলটাকে শুধরিয়ে দেওয়ার জন্য। ধরা না, ধরা মানে মারামারি কাটাকাটি। কি কথা ঠিক কিনা? আমি মানুষ, আমার ভুল থাকতে পারে। সামরার মুখে অক্ষরে ডাকো আর অক্ষরে ডাকো, আসলে আপনার মুখে ঠিক নাই, মানে কত স্লিপ অফ টাং হইয়া যায়। আর এটা ইউটিউবে কাটি কুড়িয়ে আবার দিছে রত্না লাগায়। কথা ঠিক কিনা? আমরা যেভাবে ভুল করার সুযোগ আছে, এভাবে শুধরাইবারও সুযোগ আছে। মানুষ মানে ভুল করবে। এই জন্য বাবা আমার সাথে সবাই পড়েন আউযু বিল্লাহ বিসমিল্লাহির রাহমানির রহিম কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। ঘোষণা কার? আল্লাহ। বুঝে গেছি যে বুঝে গেছি কবরের যাত্রী আমরা। এখানে হাজার মানুষ আছে, এই গ্যালারি হয়তো ৫,০০০ ১০,০০০ লোক আছে। চোখ বন্ধ করে দেখো তোমার মতো কত লোক কবরস্থানের মাটির তলে আছে। তারা একদিন নেতা ছিল, বড় লোক ছিল, গরিব ছিল, তাদের ধমকে সমাজ কাঁপত। আজকে তার কবরের কোনো চিহ্ন। ও সাইরা বাবা, এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিলা না? ঠিক না? ঠিক না? এটা থাকার জায়গা না। ও সাইরা বানাও, এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিলা না? ওরে ঘর দিলা, সংসার দিলা, ছেলে মেয়ে বউ দিলা, বেশি বেশি টাকা দিলা, বেশি আয়ু দিলা না। সাইরা বানাও, এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিলা না? আসার একটা সিরিয়াল আছে রে বাবা, যাবার কিন্তু কোন সিরিয়াল। এই দুনিয়া মুসাফির খানা, তোমরা জানো না কত মানুষ আইলো গেল রইল। মতলব থেকে ঢাকা যাবেন, চট্টগ্রাম যাবেন, 2 দিন 3 দিনের সফর। একটা ব্যাগ লইছেন, একটা লুঙ্গি লইছেন, একটা ব্রাশ নিছেন, প্রয়োজনে ওষুধ নিছেন। যারা এজমা আছে তারা ওই যে কিতা করে ইনহেলার লয়, ফকড়ে রাখে। 2 দিন থাকবেন, কত প্রিপারেশন। কবরে কয়দিন থাকবেন? যাইবেন নি কবর? কেডা কেডা যাইতেন না একটু হাত তোলেন। 2-3 জন হাত তুলছে যে আপনারা যাইতেন না। না, থাকার একটা রাস্তা আছে, যে লাইনটা দেখে দিয়ে যাবো, থাকতে পারি। যেমন শাহজালাল এখনো আছে, 800 টাকা মারা গেছে, বাট কবর সিরিয়াল ধরে মানুষ জিয়ারত আল্লাহ দেখার লাই, সাক্ষাতের লাই। সুবহানাল্লাহ। জিয়ারত মানে সাক্ষাৎ, জিয়ারত মানে কি? তো 800 বছর ধরে জিয়ারত সিরিয়াল, সাক্ষাতের সিরিয়াল। সুবহানাল্লাহ বলেন না? আব্বা আমার কবরে কত বছর থাকবেন এটা একটা নির্দিষ্ট একটা মাপকাঠি দেই। নবীজি বলছে পশ্চিম দিকে কিয়ামত আরম্ভ, অথবা পশ্চিম পূর্ব দিকে কিয়ামত আরম্ভ হইছে। আচ্ছা, পূর্বে যদি কিয়ামত আরম্ভ হয়, এই বাংলাদেশ আসলে কি 1 সেকেন্ডও লাগতো না?
কথা গোনা কর লাগবে। আমার নবী কয় পশ্চিম দিকে কিয়ামত আরম্ভ হইছে অথবা পূর্ব দিকে কিয়ামত আরম্ভ হইছে। এই কিয়ামতের 1 সেকেন্ড আগে যিরা মারা যাইব এই লোকটা কবরে 50,000 বছর থাকব। আর কবরের আযাব সম্পর্কে রাসূল আরবি বলেছেন, সাহাবারা আমার উম্মতেরা আপনারা কবরে যাইয়েন না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো কেন কবরে যাইতাম না? আমার নবী কয় কবরের আযাব বড় ডেঞ্জারাস। এমন আযাব কবরে সহ্য করতে পারবে না। দুনিয়ার আযাব গজব সহ্য করা যায়। হাত কাটি গেছে, ফাও কাটি গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, রোগ শোক সহ্য তো হইতেছে, আগুনে পুড়ে গেছে সহ্য হইতেছে না, করতেছে। আবার নবী কোন মাত্রে এই দুনিয়ার আযাব সহ্য হয়, কষ্ট হয় কিন্তু সহ্য হয়, কিন্তু কবরের আযাব 1 সেকেন্ড সহ্য করতে পারবি না। কবরের আযাব যদি মানুষ দেখি তো গরবা রিসা রিয়া পাগল হইতো আল্লাহ মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সমস্ত মানুষ মরণের স্বাদ দিব ঘোষণা কার? আল্লাহর। কিন্তু কেহ মরবে না, মরার কথা আল্লাহ কোরআনে কয়, কিন্তু মৌলবীরা আপনাদেরকে ভুল বুঝায়, ভুল শোনায়। আল্লাহর কসম মরণের কথা কোরআনের কোথাও নাই। কেউ মরে না, কেউ মরে না, মানুষ মরণের স্বাদ নেয়। কি না মানে মরতে যে কত কষ্ট। জিব্রাইল আইসা হযরত ইব্রাহিম নবীর কাছে, আমাদের আব্বা যিনি সাইয়েদুনা ইব্রাহিম খলিলুল্লাহ, ওনার কাছে যখন আজরাইল আসলেন, ইব্রাহিম নবী একটা কাপ দিলেন। আজরাইল ডাক দিয়া কই, ইব্রাহিম আপনারে আমি সালাম দিলাম, আমার সালাম নেন। ইব্রাহিম নবী কয় কেন আসলেন? আজরাইল বলে আপনার রূহটা কবজ করার জন্য আসছে। ইব্রাহিম নবী কাঁদতেছে, 195 বছর হায়াত হয়েছে। 195 বছর পরে যখন আজরাইল আসছে, ইব্রাহিম নবী কাঁদে। আজরাইল কয় কেন কাঁদলেন? মরণের ভয়, কেমনে গো মারবেন, কেমনে রূহ নিবেন। ইব্রাহিম ডাক দিয়া কয়, আজরাইল রে, আমার জান কবজ করার জন্য কেডা তোরে বানাইছে? বলে আল্লাহ বানাইছে। বলে আমি তোর কাছে একটা প্রশ্ন রাখতে চাই। আজরাইল বলে বলেন। আমার নবী সাইয়েদুনা ইব্রাহিম নবী বলেন, আজরাইল তুমি যাই আল্লাহর কাছে একটু একটা কথা বলো। বলে কি কথা? বলে কোন বন্ধু কি বন্ধুর রূহটা কবজ করতে পারেনি? কি কোন বন্ধু কি বন্ধুর মারতে পারে? ইব্রাহিম নবী আজরাইল আল্লাহর একটু জিগাও, আমার না খলিল কইছে, আমি আল্লাহর খলিল, তো আমার বন্ধু কইয়া আমার কেমনে মারতে তোমারে ফাটাইলো আমার বুঝে ধরে না। আমার আল্লাহর যাইয়া একটু বলো, বন্ধু কি বন্ধুর জানটা নিতে পারে, মারতে পারে? আজরাইল একটা দৌড় দিয়া তার বাড়িতে গেলেন, আমার আল্লাহর সাথে কথা বলতে লাগলেন, মাবুদ আপনার বন্ধু খলিল তো এই কথা বলতেছে। বলে কি কথা? বলে বন্ধু কি বন্ধুর জান কবজ করতে পারে? বলে বন্ধু কি বন্ধুকে মারতে পারে? আমার আল্লাহ কয় ঠিকই তো কইছে আমার দোস্ত। হে আজরাইল, বন্ধু কি বন্ধুরে মারতে পারে? না না না, পারে না। তুমি যাইয়া কও, আমার বন্ধুরে যাইয়া কও। বলে বন্ধু যদি বন্ধুরে ডাক দেয়, বন্ধু কি না আসে? আজরাইল তুমি যাইয়া বলো যে বন্ধু যদি বন্ধুরে ডাকে, বন্ধু কি না আসে? এই জন্য বাবা, যারা প্যারে বন্ধু, যারা ওলি, আমনে ওলি, আমি ওলি হইতে পারি। ওলি মানে বন্ধু, ওলি মানে কি? তো আমরা কি আল্লাহর দুশমন? যার ভিতরে তাকওয়া আছে, যার ইবাদত আছে, সে ওলি। তো
তবে কিসিম আছে, কেউ ছোট কেউ বড়, কারো দরজা কম কারো দরজা বেশি, যার ইবাদত বন্দেগী বেশি সে বড় ওলি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর বন্ধুদের মরণ হয় না, কিন্তু দুশমনের হয়। ঠাকুরের লগে রক সিরি যায়, আমার কথা কয় না। দেখবেন আল্লাহর ওলিরা ইন্তেকালের পরে চেহারা দিয়ে নূর জ্বলে, আমার কথা কয় না। আর বেঈমানের নাকে দিয়া রক্ত, মুখে দিয়া রক্ত, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর বন্ধু হইয়া যান। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হয়ে গেছে তাদের কোনো চিন্তা নাই, তাদের মরণও নাই। আল্লাহ আউলিয়া লা ইয়ামুতু, আল্লাহর ওলিদের মরণের ভয়ে তারা জিন্দা থাকে। এই বিশ্বাস আছে নি? আছে বাজার আমার। এই জন্য আমরা যখন কবর ভারে দিয়ে যাই, নবীর হাদিস বলতেছেন কবরের ভারে দিয়ে যখন যাই আমরা জুতা পরি, জুতার আওয়াজ হয়নিও। ইমানদার ও মুসলমান বিশ্বাস করো, আমার নবী কয় কবরবাসীরা জুতার আওয়াজ দাও শোনে। সুদ করে শোনে, ঘুষ করে শোনে, এটা সবাই শোনে। কবর সবাই জিন্দা। আমরা কবর সালাম দেই না? আসসালামু আলাইকুম। তো কেন সালাম দেন? মরার জন্য তো সালাম নাই, কারণ সালাম দেওয়া ওয়াজিব, সালাম দেওয়া সুন্নাহ, জবাব দেওয়া ওয়াজিব। ওয়াজিব তরক করলে গুনাহগার হয়। এই জন্য কবরের মধ্যে যারা শুয়ে আছে তারা জিন্দা, কেউ আরামে আছে, কেউ বেরামে আছে। সৃষ্টি হয়ে নবী গোপনের দেশে ৭০,০০০ বছর ছিল তারার সুরতে। সুবহানাল্লাহ। এটা হাদিস, নবীজির হাদিস। এই হাদিসটা কওমি আলেমরা মানে যে নবীজি ৭০,০০০ বছর তারার বেশে ছিল। সুবহানাল্লাহ বলেন না? এবারে আল্লাহ কয় কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যদি সৃষ্টি হয় মরণের স্বাদ নিব। তাহলে আমার নবী সৃষ্টি যদি হয় তাহলে তো মরণের স্বাদ নিছে। এই জন্য একদলে কয় নবী মরে গেছে। এবার আপনারা বলেন আমার নবী মরে না জিন্দা? জোরে জোরে ওরে মরে নাই, মরে নাই, নবী মদিনায় আছে। মরে নাই, মরে নাই, নবী মদিনায় আছে। বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে। বাজানো এবার বলেন সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। জবাব না দিলে গুনাহগার। আমি আপনাদেরকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা পাইলেন 10 নেকি, আমি পাইলাম 90 নেকি। তো আমি তো দূর থেকে এসেছি, আপনারা এলাকার মানুষ, আপনারা এত কম আমি এত বেশি, এটা বেমানান হয়ে গেছে। সবাই একসাথে আমার সালাম দেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার আপনারা পাইছেন কত? 90। আমি পাইলাম কত? 10। কত হইছে সবাই? 100। মারহাবা কর, মারহাবা। আচ্ছা এবার দেখেন, এই যে সালাম দিলেন, আমি সালাম দিছি, আপনারা অনেকজন, কিন্তু আমি কয়জন? একজন। তো একজনের জন্য সালাম তো কম হইতে পারে না। একজনের জন্য সালাম হলো কা ওয়াহিদ, আর কম হলো জমা। ঠিক আছে না? এতগুলা মানুষ, আমি একজন সালাম দিছি অনেকরে, এই জন্য কম কইছি। আপনারা আমারে কেন কম কইলেন? কি? হ্যাঁ, আল্লাহ কয় কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই দেখেন এর ভিতরে ফানি, আমি খাইতেছি, ফান করতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আমার রিজিকে আছে, আমি কি করছি? জোরে কর না। শয়তানের ক্ষমতা নাই এখানে কিছু করার। আমার কথা কথা কিন্তু আপনি যে আব্বারে পানি দিতেছেন, এক নাম্বারে একটু আগে ফেরেশতা কইছে পানি রিজিক বন্ধ।
আব্বা ওই মুহূর্তে বিসমিল্লাহ পড়ার অবস্থায় নাই। মা কথা কয় না কেন? আব্বা ওই মুহূর্তে বিসমিল্লাহ পড়ার অবস্থায় নাই। এবার আপনি যে সার্ভিসের মধ্যে পানি দিবেন, শয়তানের প্রস্রাব খুলে দিব তো। শয়তানের প্রস্রাব মাখা পানি খাইলে আমল বরবাদ, ঈমানও বরবাদ হইয়া যাইব। নবী কয় লাকিনু মাউতাকুম, শেষ হইব আছে। নবী কয় লাকিনু মাউতাকুম, তোমরা মৃত ব্যক্তির পাশে কালেমার তালকিন দাও। সুবহানাল্লাহ বলেন। নবী কয় কালেমার তালকিন দাও, তুমি দাও পানি। পানি দিও না, ঈমানদার পানি পান করতে পারবে না, করবে না। কালেমার তালকিন দাও। আজরাইলের মাথা থাকবে আসমানে, পা থাকবে জমিনে। নবী বলতেছেন, নবীর দরবারে যখন আসছেন, আম্মা ফাতেমা কয় নবী গো, এটা বুঝি আজরাইল হলো বলে এটাই বলা করবো। আম্মা কয় নবী গো, আমি গ্যারান্টি দিলাম আজরাইলের এই বিকট চেহারা, এত বড় এত বিকট চেহারা, সাগরের মতো লাল লাল চোখ। নবী গো, এই চেহারা যদি আপনার উম্মতে মরণের আগে দেখে, একটা উম্মত কালেমা পড়তে পারবে না। আমার নবী গো, মা আপনি কি অভিশাপ দিলেন? মা মামা তোমা কয় নবী গো, অভিশাপ না, এই চেহারা এত বিকট, এত বিশ্রী চেহারা গো নবী, এই চেহারা দেখলে কালেমা পড়ার আগে ঈমানদারের কলিজা বাইঠা যাইব। আমার নবী ডাক দিয়া আজরাইল রে, আজরাইল আমি তোর কাছে অনুরোধ করতেছি আজরাইল। আমার নবী আজরাইলের কদম ধরে কয় নবী গো, আমার অনুরোধ করেন না, আমার অনুরোধ কইরা ছোট করেন না গো, আমি আপনার গোলাম, আপনি মনিব, আমারে আদেশ করেন। আমার নবী ডাক দিয়া আজরাইল আদেশ বলো, অনুরোধ বলো। এই চেহারা লইয়া এই অবস্থায় উম্মতের কাছে যাইস না। আজরাইল ডাক দিয়া কয় নবী গো, আপনার উম্মতের পাশে যদি কালেমার তালকিন চলে, যদি আহাল বর্গ কালেমা পড়ে, স্বাভাবিক মরণের কথা বলতেছি, স্বাভাবিক মরণ যেটা, আপনার উম্মতের ভাষে যদি কালেমার তালকিন চলে গো, কালেমার ধ্বনি যদি আমার কানে আসে গো, আমি ছোট্ট হইয়া যাইব, মা বাবার সুরুত তোরা বানাইব। দেখবেন আব্বা এমন সাহেবের এতেকালের একটু আগে দেখবেন, ছায়নি বাবা, এতক্ষণ দেখছে আসমান মাথা জমিনে বাবা, এখন এটা দেখেন আর দেখতেছে নিজের ছেলে, নিজের স্ত্রী, নিজের স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই, খালারা কালেমা পড়তেছে। হঠাৎ করে দেখতেছে মামা আওয়াজে বলেছে, কি রে মা না 50 বছর আগে বলছে। জালালি সব ওয়াজ করছে তো, এতেকালের টাইমে যদি কালেমা পড়ে, আজরাইল মার শুরুতে, বাবার শুরুতে, এটা মনে হয় আজরাইল তার কিছু মারে দেখছে, মা চেহারা দেখলে দেখিলে মারমো, গুছে যায় সকল দুঃখ। মা 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 এমন শব্দ, মার মুখটা দেখলে, মার ডাক দিলে কলিজা ঠান্ডা হয়। আমার মনে আজরাইল আমার রূহ নিবে, আমার আহাল বর্গ আমার কালেমা শিখাইতেছে, ফুটতেছে, আমি একটু চেষ্টা করি। এবার আব্বা চেষ্টা করবো কালেমা ফুটতে। এমন টাইমে আজরাইল মার শুরুতে 12টা 1 বাজে গেছে, আজরাইলের হাতে কুদরতের একটা গড়ি আছে, ঠিক 1 সেকেন্ডে দেখছে দিবে তো না। দেখবেন ওই যে ফাঁসির মঞ্চে দেখছেন না আপনারা, কি ফাঁসি দেয়, ফাঁসি দেয় যে গড়ির দিকে চাইয়া এনে সাথে কিতা একটা কাপড় ছাড়ে না, লাগলো কি হয়, আজরাইলের একটা গড়ি আছে, ঠিক 1 সেকেন্ডে দেখছে দিবে তো না। এবার আজরাইল গড়ির দিকে চায় আর বান্দার বুকের দিকে হাত নিব, আমার আল্লাহ আজরাইলের হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া দেয়। আজরাইল ডাক দিয়া কয় বাবু দা, আমার হাতে হ্যান্ডকাপ কেন লাগাইলা?
আমার আল্লাহ আজরাইল রে, আমি এখনো কাহার না, আমি এখনো রহমান। আজরাইল এই মুহূর্তে বান্দার রূহটা নিস্তারে। আজরাইল আজরাইল কে বাবত কেন কো দেখ বান্দাটা কালেমা পড়ার চেষ্টা করতেছে, যতক্ষণ পর্যন্ত আমার বান্দা কালেমা না পড়বো আজরাইল আমি তোর রূহ নিতে দিতাম না। কত মহান আল্লাহ। আজরাইল বসে থাকে, এবারে চতুর্দিকে কালেমা হয়। আব্বা চেষ্টা করে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমানদার রে, আমার বান্দা যখন কালেমা পড়বো মদিনা এবং মতলবের মধ্যে আমি দূরত্ব কমাইয়া দিব, রওজার সাথে বড় করে সূরা করে দিব। ইমানদার কালেমা পড়তে দেরি রে, আমার নবী ইমানদারের চেহারা দেখতে থাকব। এবারে আজরাইলের হ্যান্ডকাপ করে দিছে। আজরাইল এবার রূহ নিব। এবার আল্লাহ আবার ধরছে। আল্লাহ আজরাইল কি কর, আজরাইল কর বাবু তো এবার কেন ধরলেন? আল্লাহ কয় রে আজরাইল, এখন আমার বান্দার গায়ে হাত দিস না রে। আজরাইল কয় কেন? এখন তো তোমার বান্দা কালেমা পড়ছে। আল্লাহ আমার আল্লাহ কই গেল তো সমস্যা বলে কালেমা পড়ছে, তুই কালেমার গুণ জানোস না, কালেমার পাওয়ার সম্পর্কে তোর ধারণা নাই। আজরাইল রে, তোর গায়ে যত ক্ষমতা, তোর গায়ে যত পাওয়া, আমার বন্ধুর কালেমার ক্ষমতা ৭০,০০০ গুণ বেশি। বর্ষ হইয়া যাবি, বর্ষ হইয়া যাবি, দরিস না। আজরাইল এবারে আল্লাহ তো আমি যদি না ধরি কেমনে রূহ নিতে? আমার আল্লাহ ডাক দিয়া আজরাইল রে, আমার বান্দার চোখটা নবীর দিকে তাকাইয়া, বান্দার কলিজাটা নবীর পাগল, রূহটা নবীর পাগল। দুনিয়াতে নবীর জন্য বেদাতি হইছে, নবীর জন্য শিরকি উপাধি পাইছে, নবীর জন্য বন্ডা তকমা পাইছে রে আজরাইল। আজকে ওই নবীর দিকে আমার বান্দা তাকায়া রয়েছে রে আজরাইল। তুই এই মুহূর্তে আমার বান্দার গায়ে ধরিস না, তোর হাতের মধ্যে মুহাম্মদ লেখো, কালেমা লেখা বালাও হাতের মধ্যে। তোমার হাতের মধ্যে যদি তুমি কালেমা অঙ্কন করো, তোমার বান্দা ও আজরাইল আমার বান্দার এক হাত বুকের এক হাত উপরে ধরবা। তোমার হাতের মধ্যে যখন কালেমা দেখবো, আমার বান্দা মুহাম্মদের পাগল রূহটা তোমার হাতে মুহাম্মদ নাম লেখা দেখা মাত্র তোমার হাতে চইলা যাইব। বন্দাই আমার টের পাইতো না, নবীর দিকে তাকায়া থাকলে উম্মত কষ্ট পাইতো না। মদিনার মাহবুব আম্মা জান খাদিজাতুল কুবরা কান্দে, মা খাদিজার ঘরে দয়াল নবী গেছে। আমার দয়াল নবীজি রাহমাতাল লিল আলামিন মার উরাতের মধ্যে শুইছে। এমন টাইমে দয়াল নবী চোখ বন্ধ করে আরাম করতেছে। আল্লাহ কয় আজরাইল রে, ও আজরাইল আমার খাদিজার রূহটা হরণ করার জন্য যা। খাদিজার তো আজকে শেষ। আজরাইল আমার নবীর দরবারে হাজির। আল্লাহ কয় আজরাইল দাঁড়াও, ইয়া বার এলাহি। আমার আল্লাহ কয় আজরাইল রে, এই মুহূর্তে যে তুমি খাদিজার রূহটা নিবা, আমার খাদিজার কোলে তো দয়াল নবী আরাম করতেছে। আজরাইল রে, আমার বন্ধুর আরামের ব্যাঘাত ঘটাইও না। তুমি জানো না তোমার জিন্দেগি বন্দেগীর চাইতে আমার হাবিবের আরামের দাম আমার কাছে বেশি। সুবহানাল্লাহ। আজরাইল ঘরের দরজায় যাও,
নবীজির অনুমতি ছাড়া ডুইকো না, আমার নবীর ডাক দিও না। আজরাইল কয় বাবু আমি কতক্ষণ দাঁড়াইয়া থাকবো? তোমার বন্ধু যদি আসর পর্যন্ত ঘুমায়, বলে আসর পর্যন্ত, বলে এসা পর্যন্ত ঘুমায়, বলে এসা পর্যন্ত, বলে 24 ঘন্টা যদি ঘুমায়, বলে 24 ঘন্টা দাঁড়াইয়া থাকবা। রুহ নিব কার? জোরে কোন কার? খাদিজা। নবীজি করে আজরাইল আইয়ে না, এই নবী আঙ্গমত না, না আঙ্গমত, আবার নামাজও হলো।